সরে দাঁড়ানো না।
ওটা হবে রাজ্য মহিলা প্রভারী, তাই তো? মহামায়া রায় দিদিকে আমি ডেকে নিচ্ছি। সেকেন্ড কলামে আছে জেলা কমিটি, সেটা ওইভাবে লেখা আছে, দেখো আমি লিখে দিয়েছি। সাউথ কলকাতা এখানে জেলা কমিটি আছে, জেলা প্রভারী জেলা প্রভারী উমা রায়চৌধুরী আছে। দিদিকে বরণ করে নেবে আমাদেরই বোন রেবা রায়। এরপর আমি ডেকে নিচ্ছি সাউথ কলকাতা জেলা প্রভারী মাননীয়া উমা রায় চৌধুরী। দিদিকে বরণ করে নেবে সুতপা ভৌমিক। এরপরে ডেকে নিচ্ছি মহামন্ত্রী মাননীয়া রেবা বিশ্বাস। বরণ করার জন্য ডেকে নিচ্ছি সবিতা সিং। কোষাধ্যক্ষ হচ্ছে ওদের আমাদেরই ছন্দা চ্যাটার্জি, তাই আমি ওকে আর বরণ করে নিলাম না। কোষাধ্যক্ষই দিয়েছে আমার লেখা, কি বলি না। দাঁড়াও, সংগঠন মন্ত্রী রমা রায়চৌধুরী দিদিকে আমি ডেকে নিচ্ছি। এখানেও একটু ছোট্ট ভুল, দিদির নাম রমা দাস, আর বরণ করে নেবে অনিতা সিং। ও আচ্ছা আচ্ছা, আসলে দিদি দুটো টাইটেলই রেখেছে, আগের টাইটেলটা ত্যাগ করেনি, তাই আমাদের ভুল না সেটা। এবারে ডেকে নিচ্ছি সোশ্যাল মিডিয়া প্রভারী বর্ণা মুখার্জি। বরণ করে নেবে সুতপা ভৌমিক। এরপর ডেকে নিচ্ছি যাদবপুর তহসিল প্রভারী ঝর্ণা চক্রবর্তী। বরণ করবে শিউলি বিশ্বাস। রেখা দিয়ে আসেনি তো, রেখা দির নামটাও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মহামায়াদিকে কিছু বলার জন্য বলবো, ছোট্ট করে কিছু বলবেন। বলতে গেলে তো শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী ঋষিভ্যো নমঃ। ওম শ্রী গুরুভ্যো নমঃ। ওম সর্বেভ্যো নমঃ। ওম যাত্রিক
মহিলা গোষ্ঠী। আমি যাত্রিককে গিয়েছিলাম, তো আজকে যাত্রিক মহিলা গোষ্ঠী যাত্রিক ক্লাবে ক্লাবকর্তারা আমাদের এই যে মহিলা সমিতিকে বা মাতৃশক্তিকে ওখানে ক্লাস করবার সুযোগ করে দিয়েছিলেন। তাই আজকে যাত্রিক মহিলা গোষ্ঠী নাম নিয়ে তারা আজ নিরঞ্জন সদনে। তো এই যে তাদের প্রগতি, এই যে তাদের উন্নতি, সেই জন্য যাত্রিক গোষ্ঠীকে, সেই ক্লাবকর্তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ একটু সুযোগ না পেলে নিজেদের প্রমাণ করবার অবকাশ থাকে না, খুঁজেও পাওয়া যায় না। আর খুব ভালো লাগছে আজকে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় যাত্রিক মহিলা গোষ্ঠীর উদ্যোগে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে। রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনই আমার কাছে একজন মহাপুরুষ। রবীন্দ্রনাথকে তো আমি মনে প্রাণে আমার ছোট থেকেই গুরুর স্থানে বসিয়ে রেখেছি। আর নজরুল, উনি বাঙালি কি মুসলিম এ প্রশ্নই করতে হয় না, এদের ভূমিকা আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে। তাই নজরুলই লিখেছিলেন যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, অর্থাৎ দুটো আলাদা কেউ নয়, আমরা একই বৃন্তে দুটি সত্তা। তো রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের এই সাহিত্য জগতে এক একজন কি বলবো মহান আত্মারূপে পরিচয় রেখেছেন আমাদের মাঝে। তো তাদের নিয়ে আজকে আপনাদের এই সান্ধ্যকালীন যে অবসরটুকু ছন্দে ছন্দে, গন্ধে গন্ধে, বর্ণে বর্ণে মেতে উঠবে এ আশা রাখি। কারণ এখানে যারা আছে প্রথমেই বলেছে যে আমরা তথাকথিতভাবে প্রফেশনাল নই, কিন্তু তাদের উদ্বোধনী সঙ্গীতেই তারা বুঝিয়ে দিয়েছেন যে যোগই পারে এমনভাবে এই পরিবেশন করতে। কারণ যোগ শিখেছিলেন বলেই, যোগের সঙ্গে যুক্ত হতে পেরেছিলেন বলেই এনারা কিন্তু নিজেদের ভেতরে যে দক্ষতা আছে, যে যোগ্যতা আছে, যে প্রতিভা আছে, তা আজকে আপনাদের সামনে প্রদর্শন করবার মতো সেই বিশ্বাসটুকু, আত্মবিশ্বাসটুকু তারা পেয়েছেন। এবং আমি শুধু বিশ্বাস করি না, আমি এদের প্রোগ্রাম দেখেছি, সত্যিকারের সুন্দর প্রোগ্রাম করে। কি গানে, কি নাচে, কি নাটকে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এনারা অত্যন্ত সাবলীল। আর এই যোগ যদি এনারা না শিখতেন, আমার মনে হয় না এই কনফিডেন্সটা খুঁজে পেতেন। এই কনফিডেন্স কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দিয়ে গেছেন। এবং তিনি তখন বসে লিখেছিলেন যে আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি। তাহলে তিনি বিশ্বাস করতেন যে শতবর্ষ পরেও তার কবিতা আমাদের পড়তে হবে, তার কবিতা আমাদের ভালো লাগবে, তার কবিতা আমাদের শয়নে স্বপনে জাগরণে প্রতি মুহূর্তে আমাদেরকে বেঁচে থাকার রসদটুকু দিয়ে যাবে। হ্যাঁ, কথাই সত্য। যতই আধুনিক যুগে আমরা পড়ি না কেন, যতই আধুনিক ছন্দে আমরা বিশ্বাস করি না কেন, রবীন্দ্রনাথের থেকে বড় আধুনিক কবি এখনো পর্যন্ত কিন্তু সেভাবে আমাদের সামনে এসে হাজির হননি। হ্যাঁ, বহু কবি, বহু সাহিত্যিক আমাদের মাঝে এসেছেন, তাদের দক্ষতা নিয়ে এসেছেন, কিন্তু রবীন্দ্রনাথ অনন্য, অসাধারণ। তাই রবীন্দ্রনাথ স্কুলের গণ্ডিটুকু না পেরিয়েও প্রাক রবীন্দ্র যুগ, রবীন্দ্র যুগ এবং রবীন্দ্রোত্তর যুগ, এই তিন যুগকে সাহিত্য আকাশে তিনি কিন্তু সবলে ধরে রেখেছেন। এটাই হলো ওনার আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস যার মধ্যে আছেন তিনিও মহাযোগী। আমি বিশ্বাস করি রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনই কিন্তু মহাযোগী। কারণ যোগী না হলে এমন রচনা সম্ভার নিয়ে তারা প্রকাশিত হতে পারতেন না আমাদের মাঝখানে। কারণ আপনি সাহিত্য রচনা করুন, নৃত্য পরিবেশন করুন, স্থাপত্য শিল্প করুন, ভাস্কর্য করুন, যাই করুন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যোগের ভূমিকা রয়ে গেছে। তিনি যদি যোগী না হতেন তাহলে এমন রচনা তারা লিখতে পারতেন না যা আমাদের হৃদয়ের গভীরে আজও পর্যন্ত জেগে থাকে। তাই এদের রসদ নিয়ে আমরা দুঃখ পেলেও এদেরকে ডাকি, আনন্দেও এদেরকে ডাকি, শোকেও এদেরকে ডাকি। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এনারা বিরাজমান
আমাদের সামনে। তাই আমার পক্ষ থেকে এই মহান যুগপুরুষদের প্রণাম জানাই এবং তাদের কাছ থেকে এই আশীর্বাদটুকু প্রার্থনা করি যেন তাদের এই আত্মবিশ্বাস নিয়ে, তাদের এই ভাবনা নিয়ে, তাদের এই আদর্শ নিয়ে আমরা আগামী দিনকে পরিপূর্ণ করে তুলতে পারি। কারণ আমরা ওনারা যে কথাগুলো লিখে গেছেন যে জল পড়ে পাতা নড়ে কত কথা মনে পড়ে, অতি সহজ, কিন্তু কই সহজভাবে আমরা লিখতে পারি না, তো লিখতে পারি না বলেই কিন্তু আমরা সেখানে পিছিয়ে আছি। আর এনারাই কিন্তু আমাদের কাছে আদর্শ হয়ে উঠেছেন, যুগপুরুষ হয়ে উঠেছেন। রবীন্দ্রনাথ যুগ যুগ বেঁচে থাকুন, নজরুল যুগ যুগ বেঁচে থাকুন। আর এনার গান আমি আজকে একটি গান শুনছিলাম, এক বোধহয় অনেকেই ফেসবুক বা কী বলে মোবাইল খুললে শুনতে পেয়েছেন কিনা জানি না, বাংলাদেশেরই উনি একজন, নামটা ঠিক মনে করতে পারছি না, খুব মন দিয়ে মোবাইল তো লক্ষ্য করতে পারছি না, তো উনি গানটা গাইছিলেন আমার যাবার সময় হলো। এত হ্যাঁ কী ফিরোজা বেগম না, ইনি একজনই মানে খুব মানে যেরকম আমাদের রানু ঠানু উঠে এসেছিলেন এই রকম, কিন্তু উনি হতে পারে কোনো কারণে ওনার সমস্যা হয়েছে বলে, কিন্তু হ্যাঁ নয়ন ভরা এত সুন্দর গায়কী, মানে আমি বারবার শুনেও বোধহয় শেষ করতে পারছিলাম না, মানে মনটা খালি টেনে যাচ্ছিল ওখানে। তো এদের গায়কী যেন আমাদের কাছে চিরশান্তির এবং চির আকর্ষিত হয়ে আছে, জীবী হয়ে আছেন এনাদের কীর্তির মাধ্যমে। তাই আমরা যেন চিরকাল এদের আদর্শকে, এদের বিচারকে, এদের ভাবনাকে নিয়ে সাথে নিয়ে এগিয়ে যেতে পারি এবং আমাদের জীবনকেও পরিপূর্ণ করে তুলতে পারি। একথা বলে আজকের সন্ধ্যাকে আর নষ্ট করব না। আপনারা অনেক আশা নিয়ে বসে আছেন, তো পরবর্তী সময় নিশ্চয়ই আরও অনেক কিছু বলবার অবকাশ পাবো, তখন নিশ্চয়ই আমরা আরও বেশি চর্চা করব। তা আজকে এখানেই আমার বক্তব্যকে শেষ করছি। আপনাদের অনুষ্ঠান এগিয়ে চলুক, সুন্দর সুন্দর পরিবেশন হোক এবং এই সন্ধ্যাটা আরও বেশি সুন্দর হয়ে উঠুক। সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম। আর তার আগে বলে নিই, একটু অভিনন্দন না জানালে হবে না। ছন্দা এদিকে বর্ণা, বর্ণে বর্ণে ছন্দে ছন্দে আমার দুদিকেই আছে। বর্ণা ছন্দা দুজনেই খুব কিন্তু দক্ষ যোগ। আমি এদের নাচ গান দেখি আর ভাবি এরা শেখেনি, কিন্তু কি সুন্দরভাবে পরিবেশন করে। সবার নাম মুখস্থ নেই এই টিমের যাত্রিক গোষ্ঠীর, তাই দাদা এবং দিদিরা যারা আছে তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আজকের এই অনুষ্ঠানটা এইভাবে পরিবেশিত করবার জন্য। তাই সুন্দর হবে আমি জানি, এই বিশ্বাস নিয়ে আমি আজকে মঞ্চ থেকে বিদায় নেব। সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম। অন্য দিদিরা কেউ আর বলছে যে কিছু বলবো না, শুধু রমাদির দুটো লাইন একটু বলবে, কারণ বলছে সবার ধৈর্য নষ্ট হয়ে যাবে, আমরা আর কিছু বলবো না। তো এই রমাদিকেই শুধু ডেকে নিচ্ছি। ওম মহামায়াদি এত সুন্দর করে বলার পর আমার আর মনে হয় বলার অপেক্ষা রাখে না। আর এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাই শুদ্ধ আত্মাকে আমি প্রণাম জানাই, আর প্রণাম জানাই দিই মহামানবকে। তাদের কতখানি উপলব্ধি করি, কতখানি জানি তা আমি বলতে পারবো না, কেন নজরুল বয়সে ছোটো ছিলেন রবীন্দ্রনাথের থেকে। আমরা যদি যোগী মানুষ বলি বা সত্যিকারে যদি সাধক বলি, দুজনেই জীবনে প্রচুর শোক পেয়েছেন। এরা কিন্তু যখন পুত্র শোক, সন্তান শোক দুজনেই পেয়েছেন। আমরা কি করি? আমরা ভেঙে পড়ি, আমরা এতে আমাদের জীবন যুদ্ধ থেকে আমরা সরে দাঁড়াই, কিন্তু এদের সৃষ্টি আরও বেড়েছে। মানে আমরা বলি না যে মানুষ যখন খুব যোগী এবং উচ্চস্তরে চলে যায় সেটাকেই আসল যোগ বলে। কিছু আসন বা প্রাণায়াম করলাম সেটা কিন্তু যোগ নয়। যোগ হলো আমার মনের ভেতরে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আমার নিজের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসকে যখন আমি সচল রাখতে পারি তখনই সেটা আসল যোগ। তো যখন বলে যে আমরা শুনেছি কাশীর কবিরাজ গোপীরাজ পণ্ডিত যখন বসে আছেন, তার বাড়িতে বিরাট আলোচনা হচ্ছে ভাষাতত্ত্বের উপর। তার ছোট সন্তান মারা গেছে, যখন এসেছে তাকে ডাকছে, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসেছে, বলছে ওকে নিয়ে যাও ভেতরে, আমি আমার আলোচনা শেষ করব। তা বলে তিনি কি দুঃখিত নয়? তো যখন বুলবুল রাত্রিবেলায় টাকার অভাবে মারা গেলেন, নজরুলের ছোট ছেলে, নজরুল কেঁদেছেন, কিন্তু তার জন্য তার সৃষ্টি থেমে যায়নি। এগুলো আমাদের কাছে শিক্ষণীয়।
আর এদের সৃষ্টি, এদের গান, এরা বোধহয় ধর্ম, জাত, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে চলে গিয়ে আমাদের কাছে এই সৃষ্টি শিক্ষাগুলো নিয়ে এসেছেন। যে মানুষ, নজরুলের কণ্ঠে আমরা মা কালীর বন্দনা শুনতে পাই, শ্যামা সঙ্গীত শুনতে পাই। আর রবীন্দ্রনাথ বলে গেছেন, অত বড় ঔপন্যাসিক, ঔপন্যাসিক, সাহিত্যিক বোধহয় পৃথিবীতে খুব কমই আছে। আমি সবাইকে আমার প্রণাম জানিয়ে ছোট্ট কথার মধ্যে আমার বক্তব্য ইতি টানলাম। তাহলে দিদি শুভ সন্ধ্যা। ছন্দার আকর্ষণে আমরা ছুটে এসেছি, যেটা মহামায়াদি বলে গেছেন। মহামায়াদি কোনো কথা বলার পরে, তার বক্তব্য রাখার পর আমাদের স্পর্ধা নেই, আমাদের ধৃষ্টতা নেই যে এখানে কিছু বলবো। তাই আমি আগেই বলেছি কিছু বলবো না। আজকে আপনারা জানেন না, আমাদের এই দিদি, আমাদের গার্জিয়ান, আমাদের আদরণীয়া মহামায়া রায় কি দুর্যোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তার বড়দি, মেজদি আর কি, ওনার বড়, এখন মুমূর্ষ অবস্থা আছেন, মৃত্যুযাত্রী। অথচ ছন্দাকে এত ভালোবাসেন, সেই অবস্থায় কি চেহারা, কঙ্কালসাল চেহারা, বিধ্বস্ত মহিলা ছুটে আসছে আজকে কার আকর্ষণে? ছন্দার আকর্ষণে। সেখানে সে বর্ণাকেও সে এক্সপ্লেন করলো। এই অতুলনীয় আমাদের দিদি। তো এই দিদির আকর্ষণ, এই দিদিকে আপনারা আজকে এত কাছে পেয়েছেন, এত সুন্দর বক্তব্য। শুধু না, উনি আমাদের, আপনাদের রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে যে তথ্যগুলো দিলেন, আমিও কিছু তথ্য দিতে পারি, কিন্তু দেব না, কারণ সেই বললাম না, ধৃষ্টতা নেই। তাই আমার বক্তব্য এখানে শেষ। ছন্দা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি মিষ্টি মেয়ে, মিষ্টি হয়ে থেকো সারা জীবন, আমরা যেন তোমাকে এইভাবেই পাই। থ্যাংক ইউ। এরপর যাদের বরণ করে নেব, তপনদাকে বরণ করে নেবে ছন্দা চ্যাটার্জি। আমি তপনদাকে 2 লাইন বলতে বলছি। নমস্কার। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিনে আমি তাদের প্রণাম জানাই এবং উপস্থিত দর্শকদের আমার প্রণাম জানিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানের সফলতা কামনা করি। আজকের আমাদের ক্লাবেরা 2016 সাল থেকে ছন্দা চ্যাটার্জির নেতৃত্বে এতদিন ধরে এই যোগা সেন্টারটা করেছে। আমরা যত সম্ভব চেষ্টা করেছি এদের পাশে দাঁড়াবার। হ্যাঁ, সন্ধ্যার অক্লান্ত পরিশ্রমে আজকে এই যোগা সেন্টারটা এখন পর্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং সন্ধ্যা শুধু এই যোগা না, আরও সাংস্কৃতিক অনুষ্ঠান নানা রকমভাবে এদের সাথে করে ওদের আরও মনোরঞ্জন করে। এই জন্য সন্ধ্যাকে আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। হ্যাঁ, আশা করি আরও বড় হয়ে যাবে এই যোগা সেন্টারটা। এই সফলতা কামনা করে আমি এর সফলতা কামনা করি। হ্যাঁ, না আমি বলছি। হ্যাঁ, তপনদা সম্বন্ধে কিছু না বললে নয়। আমাদের জাতীয় ক্লাবকে যখন আমাকে বললো যে ক্লাবকে তোমরা একটা যোগের একটা অনুষ্ঠান যোগটা তৈরি করো, তখন 16 সাল থেকে আমি উমাদির হাত ধরে বড় হয়েছি। উমাদির হাত ধরে 13 সাল থেকে এসছি, 13 সাল থেকে আজকে বড় হয়েছি। উমাদির কাছ থেকে আমি অনেক মার খেয়েছি, মারও খেয়েছি, এখনও বকা খাই। রাত্রির 2টো, 2:30, 3টে পর্যন্ত আমাকে ডাকে, এখন ঘুমোচ্ছ কেন, ওঠো ওঠো ওঠো, প্রাণায়াম করছো, শুয়ে প্রাণায়াম করো। বেড়া শুয়ে রাত্রি 3টের সময় উঠে বলে কী করছো, তোমার শুয়ে আছো? আমি হ্যাঁ দিদি ঘুমোচ্ছি। এখন আমি ভয়তে না সাইলেন্ট করে রাখি ফোনটা, যাতে বিরক্ত না করে। হ্যাঁ, উমাদি আমাদের পাশে আছেন, পাশে থাকবে। আর জাতিকে সম্বন্ধে না বলে কিছু নয়। জাতিকে আমাদের সতীশ, যখনই আমরা বলি দাদা আমাদের এইটা লাগবে, বলে তোমরা এগিয়ে যাও না, আমি আছি তো। এই যে পেছন দিক দিয়ে সাপোর্টটা দেয়, এতে আমি কৃতজ্ঞ, আমাদের তপনদার কাছে, গোপালদার কাছে। আমি এরকমই চাই, গোপালদা বা তপনদা আপনি আমাদের পাশে থাকবেন। আমি আরও সেন্টারে বড় করতে চাই। নমস্কার। এবারে ডেকে নিচ্ছি সুমন বিশ্বাসকে। নিজের ব্যস্ত জীবনের মধ্যে থেকেও প্রতি ক্ষেত্রে যেভাবে আমাদের সহযোগিতা করেছে, ও ছাড়া আমাদের আজকের অনুষ্ঠান কিছুতেই সম্ভব হতো না। তাই ওর জন্য আমি একটা অগ্রিম করতালি চেয়ে নিচ্ছি। সুমনকে বরণ করে নেবে সঙ্গীতা দাস।
হ্যাঁ, সুমনের সম্বন্ধে কিছু না বলে নয়। সুমন ভাইকে যখন বললাম, ভাই আমরা একটা জাতীয় একটা অনুষ্ঠান করতে চলেছি, তুমি কি আমাদের পাশে থাকবে? বলে দিদি তুমি এ করো না, আমি সবসময় পাশে আছি। সত্যি বলছি, ও চাকরি করে, ভালো জায়গা একটা আছে, ভালো গান করে, রবীন্দ্রনাথকে ভেজে ভেজে খাচ্ছে একদম। এত সুন্দর মানে গায়ের গলা। কিন্তু সত্যি বলছি, মানে ও আমাদের না থাকলে পরে না আমাদের মানে আমরা এগোতে পারতাম না। প্রত্যেকটা মুহূর্তে আমাদের ডাকে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে থাকে। অনেক অনেক সুমন ভাই, অনেক ধন্যবাদ। হ্যাঁ বলবে। হ্যাঁ, আমি সুমনকে কিছু বলতে বলছি। আচ্ছা, এই যোগা সেন্টারে এই ছন্দাদি, গোপাদি, আরও যারা যারা আছে, আমার শুধু দুজনের সাথেই পরিচিত ছিলাম আমি আর কি। আস্তে আস্তে সবার সাথেই আমার একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়েছে। এই নিয়ে 2 বছর ওদের সাথে অনুষ্ঠান করছি। তো আজকে আমাকে যে মানে বিশেষভাবে স্টেজে আবার ডাকা হলো, এতে আমি মনে করছি যে আমি একটু দূরে সরে গেলাম এদের কাছ থেকে, কেন আমি চাই বরাবর এদের সাথেই থাকতে সারাক্ষণ। তো এরা এইভাবে এগিয়ে যাক, প্রতি বছর এইরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান করুক, আমি সব সময় আছি। শুধু এদের সাথে নয়, যাত্রী ক্লাবের সাথেও, যাত্রী ক্লাবে তপনদাকেও আমার বলা রয়েছে। হ্যাঁ, আমি আরও অনেকগুলো ক্লাবের সাথে এই ধরনের অনুষ্ঠান করি, বিভিন্ন রকমভাবে যখন যেখানে মানে আর কি পারি সময় দিতে, সেভাবেই এগিয়ে যাই। তো এদেরও তাই বলবো, তোমরা আরও অনেক অনুষ্ঠান করো, আরও সংস্কৃতির সাথে যুক্ত থাকো, আমাদের সবার মধ্যে সেই জিনিসগুলো ছড়িয়ে দাও। তো আরও তোমরা এগোতে থাকো ধীরে ধীরে। নমস্কার। এবার আমি ডেকে নিচ্ছি সুরঞ্জিত রায়কে। সুরঞ্জিত রায়কে বরণ করে নেবে ছন্দা চ্যাটার্জি। এবার আমাদের পুরো অনুষ্ঠানের দায়িত্ব আমি তুলে দিই। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যায় প্রথমেই এই 2 মনীষীকে জানাই আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম। সময় নষ্ট করব না, সরাসরি মূল অনুষ্ঠানে ফিরে যাব। এখন রবীন্দ্রনাথের গানের সঙ্গে কিছু ব্যায়াম করে দেখাবে যোগা ক্লাসের শিক্ষার্থীরা। অংশগ্রহণে আছে শিউলি কর। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা।
একটি অনুষ্ঠান আমরা দেখলাম। আজ
নমস্কার। উপস্থিত সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা রবীন্দ্র নজরুল সন্ধ্যা পরিবেশন করছি এসো হাতে হাত রাখি। রবীন্দ্র নজরুল পরিবেশনায় আমি শম্পা শীল, চামেলি দত্ত, আভা পানিগ্রাহী, শম্পা রায়, অর্পিতা দত্ত ও রোমা ঘোষ। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী, ভূমি বিষয়ে ভূমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী, ভূমি বিষয়ে ভূমি বিষয়ে মহাবিশ্বে তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে নীরবে একাকী, আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে দাও সূর্য, দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ হে সর্বশক্তিমান, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পূর্ণ প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ হে সর্বশক্তিমান, বিধি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নতশীল, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান হে সর্বশক্তিমান। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম
কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লহ মন, সঙ্গীতে অঞ্জলি লহ মন। শুধু অকারণ পুলকে ক্ষণিকের প্রাণ দে আজ গান, ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসি আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে তাহাদের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষেরও কাহিনী আজ বসে বসে গাথিস নে আর বাঁধিস নে স্মৃতির কাহিনী। যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যায় শোক। গেধে যাক দোলক ভোলক প্রতি পলকেরই রাগিনী, নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষেরও কাহিনী। ফুরায়ে যা দেরে ফুরাতে চিহ্নমালার ভ্রষ্ট কুসুম, ফিরে যাস নে কুড়াতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কেরাবে জুঝিতে, তারি গাও ভর পুরাতে। যখন যা পাস মিটা এনে আস, ফুরাইলে দিস ফুরাতে। ওরে থাক থাক কাঁদুনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দে রে নিজ হাতে বাঁধা বাঁধনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে, আজিকার মতো জাগ জাগ চুকে যত অসাধ্য সাধনী। ক্ষণিক সুখের উৎসব বাজি, ওরে থাক থাক কাঁদনি। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে, নরনীর পরে শিথিল বাদন ঝলমল প্রাণ করিস যাপন। ছুঁয়ে থেকে দোলে শিশির যেমন শিরিষ ফুলের আলোকে, মর মর টানে মরে ওঠ গানে শুধু অকারণ পুলকে। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। শূন্যে মহাকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহাকাশে মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়ি ছড়ি দি খানে খানে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরা বালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর। শূন্যে তড়িৎ দেয় ইশারা, হাত তুলে দে সর্বহারা।
হারা, মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরুকর। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নায়ের মাঝি, নায়ের মাঝি, পাল তুলে তুই দে রে আজি, তুরঙ্গল তুফান তাজি তরঙ্গে খায় দোল। নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোংর তোল। ভাঙনি ভরা আঙ্গনে তোর যায় রে বেলা যায়, মাঝিরে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়। যায় চলে ওই সাথের সাথী, ঘনায় গহন সাঙন রাতি, মাদুর ভরা কাঁদন পাতি ঘুমোস নে আর হায়। ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়। হীরা মানিক চাষনি রে তুই, চাষনি হীরা মানিক চাষনি কো তুই, চাষনি তো সাত কোর। একটি ক্ষুদ্র মৃৎ পাত্র ভরা অভাব তোর। চাইলি রে ঘুম শান্তি হরা, একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা, একটু কুটির দোর। আসলো মৃত্যু, আসলো জরা, আসলো সিঁদুর চর। মাঝিরে মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির গায়ে হোক রক্ত পদতল। প্রলয় পথিক চলবি ফিরি, দলবি পাহাড় কানন গিরি, হাঁকছে বাদল ঘিরি ঘিরি, নাচছে সিন্ধু জল। চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল, চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল। আর তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্ত বিবিনা, আন্ত বিবিনা, সপ্তম সুরের বাত তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। আন্ত বিবিনা, আন্ত বিবিনা, সপ্তম সুরের বাত তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা, বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে।
দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি 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 আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই 5 মোড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। 5 মোড়া পাহাড়, শ্যামলী নদী। কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিনে গিয়েছিলে নাকি? না, কোনো দিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরানো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! হ্যাঁ, ঠিক বলেছো। আমাদের গ্রামে গরু চড়ে বয় কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, ঠিক কথা। আমাদের আমাদের সব গয়লাপাড়া নদীর মেয়েরা নদীর থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি মস্ত পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কীরকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এ সুরও কি শেখাবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। বাবা বাবা, হ্যাঁ, একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা তুমি বলো না। তুমি আমার দই একটু খেলে আমি যে খুব খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিছু দেরি হয়নি বাবা, কিচ্ছু দেরি হয়নি। আমার কোনো লোকসানও হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলাম। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলাম। চলি বাবা, চলি। দই দই, ভালো দই। নমস্কার, আমি গিটার বাজাচ্ছি, আমার সঙ্গে তবলা সঙ্গত করছে সুরঞ্জিত রায়, আর সিনথেসাইজারে আছে ছোট্ট একটা ভাই অরিত্রিক, আমাদের খুব আদরের।
সুর কে সে সুন্দর কে কে সে সুন্দর কে আমি যার বিলাস যমুনা আমি যার বিলাস যমুনা বিরহ বিধুর কে সে সুন্দর কে কে সে সুন্দর কে যাহার গানে আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা যাহার গানে আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা না দেখা সুদূর কে সে সুন্দর কে কে সে সুন্দর কে যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায় সে রহে কোথায় হায় আমি যার বরষা আনন্দকে নৃত্যের সঙ্গিনী দামিনী রেখা আমি যার বরষার আনন্দকে নৃত্যের সঙ্গিনী দামিনী রেখা যে মমঙ্গে কখনো কেউ যে মমঙ্গে কখনো কেউ কে সে সুন্দর কে কে সে সুন্দর কে আমি যার নপুরের ছন্দ বেনুকার সুর কে সে সুন্দর কে 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 সেতারিতে বাঁধিলাম তার গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমাদের শেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতা অবলম্বনে নৃত্য আলেখ্য আনন্দ আজ বিশ্বজুড়ে আমাদের মূল আকর্ষণ। সঙ্গীতে অংশগ্রহণে চাঁপা মিত্র, সঙ্গীতা দাস, সুতপা সরকার, মানসী সমাজপতি, শিবানী সাহা, চৈতালি বাগচি, সর্বরী চ্যাটার্জি এবং রিমা নস্কর। আমরা নেই নৃত্যে অংশগ্রহণ করছে দেবযানী সরকার, মধুমিতা চ্যাটার্জি, আলপনা রায়চৌধুরী, চামেলি দত্ত, সাথী চৌধুরী,
রীনা দাস এবং ছন্দা চ্যাটার্জি, হারমোনিয়ামে সুমন বিশ্বাস, তবলায় সুরঞ্জিত রায়, কিবোর্ড অরিত্রিক ঘোষাল, ভাষ্যপাঠে আমি ঝুমুর বোস। শুরু হতে চলেছে নৃত্য আলেখ্য আনন্দ আজ বিশ্বজুড়ে। শুরু করছি নৃত্য আলেখ্য আনন্দ আজ বিশ্বজুড়ে। এই সামনের পাখাটা একটু বন্ধ করে দিন। কেন কি করবি? আছে অল্প। তোমার শিপটার কাছে টর্চ বলতেছে, একটা মানুষ আনতে পারতেছো? তোমরা কিচ্ছু ব্যবস্থা করো না, সমস্ত আমি ফোনে বলে আরে এদিকে ফোন করো না, একটু টর্চটা দিয়ে যা। কি বলবো? আমার তো ফোন রেখে এসেছি। আমার কাছে তো নেই ফোন আছে, কাছে কাছে ফোন আছে, ফোন আছে, ফোন আছে। আরে ও কোনায় একটু ছন্দারে বললে ওদিকে পাস হয়ে যায়, এতটুকু বুদ্ধি নেই। এই ছন্দা, একটু কোলাহল একটু যদি আপনারা বন্ধ রাখেন, আমাদের একটু অনুষ্ঠানটা করতে সুবিধা হবে। সবাইকে বলছি আপনারা মাইক্রোফোনটা একটুখানি চেক করে নেবেন, মাইক্রোফোনগুলো একটু চেক করে নেবেন। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুরু হচ্ছে নৃত্য আলেখ্য আনন্দ আজ বিশ্বজুড়ে। সমগ্র অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনায় সুমন বিশ্বাস, তবলায় সুরঞ্জিত রায়, কিবোর্ড অরিত্রিক ঘোষাল, ভাষ্যপাঠে আমি ঝুমুর বোস। আনন্দ হল বিশ্ব চরাচরে পরমেশ্বরের লীলা এবং জীবনের পরম উপলব্ধি। কবির মতে আনন্দ কোনো বাহ্যিক অর্জন নয়, বরং আত্মার স্বাভাবিক প্রকাশ, যা দুঃখের মধ্যেও বিদ্যমান। তিনি আনন্দকে অসীম, চিরন্তন এবং প্রকৃতির প্রতিটি স্পন্দনে খুঁজে পেয়েছেন। যে সত্য আমাদের কাছে সত্যিই সুন্দর, তাতেই আনন্দ। কবির কথায়, আনন্দ আজ আকাশ পথে হাওয়ায় লাগাম টেনে, যাত্রাকালে মরুর বুকে হঠাৎ গেছে থেমে। কি ভেবে যে আত্মভোলা, আপন মনে ভাসিয়ে ভেলা, সৃষ্টিধারা হয়ে প্রাতে গগন জুড়ে নামে। ঝিলিক মেরে সারা গগন, ক্ষণে ক্ষণে আলোর নাচন, দেখায় সে গো ঘুরে ঘুরে, ডাকলো সমীরণে। তিমির রজনী যায়
হাসে উষা নব জ্যোতির্ময়ী হেন তিমির রাজনী যায় হাসে উষা নব জ্যোতির্ময়ী নব আনন্দে নব জীবনে ফুল্ল কুসুমে মধুর পবনে বিহগ কলগুজানে আনন্দ ধ্বনি জাগাও গাগনে এরো আশার আলোকে জাগে সুপতারা উদয় চলো পথে কিরণ কিরিটে তরুণ তাপন উঠিছে অরুণ রাতে চলো যাই কাজে মানব সমাজে চলো যাই কাজে মানব সমাজে চলো বাহিরিয়া জগতের মাঝে জীবনালস শয়নে আনন্দ ধ্বনি জাগাও থেকো না মগ্ন স্বপনে আনন্দ ধ্বনি জাগাও গগনে জয় ত্রাস লাস আলস বিলাস কুহক ওই দূর হয় শোক সংশয় দুঃখ স্বপ্ন প্রায় জয় লাজ ত্রাস আলস বিলাস কুহক ওই দূর হয় শোক সংশয় দুঃখ স্বপ্ন প্রায় এলো জীর্ণ চির পরুণাবসাজ এলো জীর্ণ চির পরুণাবসাজ আরম্ভকার জীবনের কাজ আরম্ভকার জীবনের কাজ সরল সবল আনন্দ মনে অমল অটল জীবনে সরল সবল আনন্দ মনে অমল অটল জীবনে আনন্দ ধ্বনি জাগাও গগনে এরপর আমাদের তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথে আছো গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার কবিগুরুর চিন্তনে প্রেম হলো মানুষের সাথে মানুষের এবং পরমাত্মার সাথে এক অখণ্ড যোগসূত্র যা ব্যক্তি স্বার্থ পেরিয়ে শক্তি ও আনন্দের সন্ধান দেয় প্রেম কেবল আবেগ নয় এটি সৃষ্টি ও অস্তিত্বের মূল সত্য তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা
পাড়া, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তুমি কথা কয়ো না, তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে বলে যাও। তুমি কথা কয়ো না, তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে ভুলে যাও। আমি ঘুমের ঘরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর পানে। আমি ঘুমের ঘরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর পানে। তোমার আখির মতন দুটি তারা, ভালো কিরণ ধারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পাড়া, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবির প্রেমের অনুভূতিগুলো প্রকৃতির মাধ্যমে প্রকাশিত হয়। প্রকৃতি হলো অসীম প্রেমাস্পদ বা ঈশ্বরের রূপ। প্রকৃতির অবারিত রূপ, আকাশ, নদী, গাছপালা রোমান্টিক চেতনায় প্রেমকে আরও গভীর ও দূরবর্তী করেছে। শান্তিনিকেতনে তার হাত ধরেই বসন্ত উৎসব বা দোল উৎসবের সূচনা হয়, যা প্রকৃতির রূপান্তরকে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে উদযাপনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। দোলে প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে, দোলে 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 প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে, দোলে দোলে দোল ফাগুনের চাঁদের আলো সুধায় মাকাশে, দোলে দোলে। কৃষ্ণ রাতের অন্ধকারে বচন হারা ধ্যানের পারে, কোন স্বপনের পর্ণ ফুটে ছিল ঢাকাশে, দোলে 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 প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে, দোলে দোলে।
সুরে রইল আকাশে দোলে 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 প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে দোলে দোলে দোল ফাগুনের চাঁদের আলো সুধায় মাকাশে দোলে দোলে। প্রেম ও পূজা অভিন্ন। তার কাছে প্রেমই পূজা এবং পূজাই প্রেম। তিনি ঈশ্বরকে কোনো সুদূর মন্দিরে না খুঁজে মানুষের অন্তরের গভীরে এবং প্রেমের নিবিড় উপলব্ধিতে খুঁজেছেন। গুরুদেবের নিকট প্রকৃত পূজা হল সত্যের আলো অনুসন্ধান করা এবং অন্তরের সমস্ত অসত্য দূর করা। তাই তিনি বলেছেন, না বুঝে আমি বুঝেছি তোমারে, কেমনে কিছু না জানি, অর্থের শেষ পাই না তবুও বুঝেছি তোমার বাণী। রবীন্দ্রনাথের বিচিত্রতা হল তার মনের এক মুক্ত ও উদার প্রকাশের ক্ষেত্র। গুরুদেবের বিচিত্র পর্যায়ের গানগুলিকে কোনো নির্দিষ্ট গণ্ডি নেই।
তাঁর সৃষ্টিশীলতার এক অনন্য ও বহুমুখী নিদর্শন, যেখানে আধ্যাত্মিকতা, প্রেম, প্রকৃতি এবং দার্শনিক ভাবনা মিলেমিশে এক নতুন রূপ ধারণ করেছে। শান্ত ভালে
রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তনে উৎসব হলো প্রকৃতির সাথে মানুষের মিলন, নান্দনিকতা এবং শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। উৎসব কেবল বাহ্যিক আড়ম্বর নয়, বরং এটি একাত্ম হয়ে ওঠার মিলন ক্ষেত্র। তাই তিনি বলেছেন, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। শেষ হলো আমাদের নৃত্য আলেখ্য আনন্দ আজ বিশ্বজুড়ে। সেই সঙ্গে সঙ্গে আজকের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠান আমরা আপনাদের সহযোগিতায় সম্পূর্ণ করলাম। আপনাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে সত্যি তাই একার পক্ষে কখনো সম্ভব নয়। আর রিসেন্ট আমাদের ওই দিদি ঝুমুর সন্ধ্যায় এরপরে কি হবে, এরপরে কি হবে, রাত্রিবেলা পর্যন্ত আমরা শুধু আমাদের এই কমাস মানে মাস দেড়েক ধরে শুধু আমি কিভাবে সুন্দর করে সাজাবো, কোন গানের ওপর কোন গানটা দিলে, তারপর তো রয়েছে আমাদের সুমন ভাই তো রয়েছেই। হ্যাঁ, আমার পক্ষে একার পক্ষে শক্তি করলো। আর প্রত্যেকটা মেয়ে বললো, প্রত্যেকটা মেয়েকে যোগা ক্লাসে আমার পাশে এমনভাবে দাঁড়িয়েছে কি বলবো, আমি সত্যি আমি কৃতজ্ঞ ওদের কাছে, সবার কাছে খুব ভালোবাসে। সত্যি আমি ওদের মানে ভীষণ ভালোবাসি, কিন্তু ওরা আমাকে এমনভাবে সাপোর্ট দিয়ে ছন্দ আমরা আছি পেছন দিকে ধাক্কা দিয়ে বলেছে আমরা আছি। সত্যি সেই জন্য আমরা আজকে এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছি। আমরা ছোট্ট একটা সংস্থা যোগা ক্লাসের মধ্যে আবদ্ধ ছিলাম, এই প্রথম আমরা বাইরে এসে সকলের সাথে করলাম। তা আপনাদের কেমন লাগলো সেটা মতামত অতি অবশ্যই জানাবেন। কেউ আমরা কিন্তু করি না, কেউ আমরা নাচ শিখি না, গান না, কিছুই না। জাস্ট আমাদের এই 1.5 মাস ধরে প্রচেষ্টায় আমাদের এই আজকে অনুষ্ঠানটা করলাম। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। বলছি আমাদের এই প্রথম সবাই মঞ্চে করলাম, অবশ্যই কিছু ভুল ত্রুটি থাকবে, সবাই ক্ষমা সুন্দর চোখে দেখে নেবেন। আর আমরা তাতে আপনারা সাপোর্ট করলেই আরও সামনে এগিয়ে যেতে পারবো আর কি। এইটুকু আশা নিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি।